হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার পরিবেশ বিজ্ঞানের সেকেন্ড ইউনিট টেস্টের 8 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। যেকোনো ৭ টি করতে বলেছে। একের ১ নম্বর প্রশ্ন হলো, কয়লা কোথা থেকে পাওয়া যায়? এর উত্তর হবে, কয়লা ভূগর্ভের গভীরে গাছপালা ও জীবাশ্ম চাপা পড়ে লক্ষ লক্ষ বছরের চাপ ও তাপের ফলে তৈরি হয় এবং খনির মাধ্যমে উত্তোলন করা হয়। একের ২ নম্বর প্রশ্ন হলো, সুন্দরবন অঞ্চলের একটি নদীর নাম লেখো। এর উত্তর হবে মাতলা। একের ৩ নম্বর প্রশ্ন হলো, আমন ধান কোন সময় চাষ করা হয়? এর উত্তর হবে জুন জুলাই মাসে। একের ৪ নম্বর প্রশ্ন হলো, একটি জিওল মাছের নাম লেখো। এর উত্তর হবে শিঙি। একের ৫ নম্বর প্রশ্ন হলো, শিক্ষক দিবস কবে পালিত হয়? এর উত্তর হবে ৫ই সেপ্টেম্বর। একের ৭ নম্বর প্রশ্ন হলো, শ্বাসমূল জাতীয় একটি উদ্ভিদের নাম লেখো। এর উত্তর হবে সুন্দরী। একের ৭ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? এর উত্তর হবে কলকাতা। একের ৮ নম্বর প্রশ্ন হলো, একটি রাসায়নিক সারের নাম লেখো। এর উত্তর হবে ইউরিয়া। তারপরে ২ নম্বরে আছে, শূন্যস্থান পূরণ করো। যেকোনো ৮ টি করতে বলেছে। ২ এর ১ নম্বর প্রশ্ন হলো, সূর্য সেন মাস্টারদা নামে পরিচিত ছিলেন। ২ এর ২ নম্বর প্রশ্ন হলো, পুরুলিয়া জেলার আগের নাম মানভূম। ২ এর ৩ নম্বর প্রশ্ন হলো, বাঁশের কেল্লা বানিয়েছিলেন তিতুমির। ২ এর ৪ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের কমলালেবুর চাষ হয় দার্জিলিংয়ে। ২ এর ৫ নম্বর প্রশ্ন হলো, আম্বেদকরকে বাবা সাহেব বলা হয়। ২ এর ৬ নম্বর প্রশ্ন হলো, লবণাক্ত মাটিতে ভালো জন্মায় সুন্দরী গাছ। ২ এর ৭ নম্বর প্রশ্ন হলো, গান্ধী বুড়ি হলেন মাতঙ্গিনী হাজরা। ২ এর ৮ নম্বর প্রশ্ন হলো, খরশুলা মাছ প্রায় নিশ্চিহ্ন হওয়ার মুখে। ২ এর ৯ নম্বর প্রশ্ন হলো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ লিখেছিলেন। তারপরে ৩ নম্বরে আছে, ঠিক উত্তরটি নির্বাচন করো। যেকোনো ৫ টি করতে বলেছে। ৩ এর ১ নম্বর প্রশ্ন হলো, রবি শস্যের উদাহরণ ধান। ২ এর ৩ নম্বর প্রশ্ন হলো, জগদীশচন্দ্র বসু জন্মগ্রহণ করেন ১৮৫৮ সালে। ৩ এর ৩ নম্বর প্রশ্ন হলো, ধান ভালো হলে অভাব হবে না। এর উত্তর হবে খাবারের। ৩ এর ৪ নম্বর প্রশ্ন হলো, মানুষ মাটির পাত্র শক্ত করত পুড়িয়ে। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৳৩। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে ৪ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। যেকোনো ৪ টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ৪ এর ১ নম্বর প্রশ্ন হলো, আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মরণীয় কেন? ৪ এর ২ নম্বর প্রশ্ন হলো, চাষের যন্ত্রপাতি সম্পর্কে যা জানো লেখো। ৪ এর ৩ নম্বর প্রশ্ন হলো, বেশি রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কুফলগুলি লেখো। ৪ এর ৪ নম্বর প্রশ্ন হলো, ডিভিসি এর সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। ৪ এর ৫ নম্বর প্রশ্ন হলো, আমাদের দেশে কোন কোন পদ্ধতিতে মাছ ধরা হয়? ৪ এর ৬ নম্বর প্রশ্ন হলো, ভীমরাও রামজি আম্বেদকরকে আজও আমরা স্মরণ করি কেন? যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।